বহুত পূর্বপুরুষ এই ব্রিটিশ পিরিয়ড থেকে তগুলো কিন্তু স্বাধীনতা সংগ্রাম থেকে তগুলো জপিয়ে পড়েছে। হ্যাঁ, ফ্রিডম ফাইটার হিসেবে থেকে তগুলো স্বীকৃতি কোনো সার্টিফিকেট নাই, কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধেছে আমার পূর্বপুরুষকে যুজি এই রাষ্ট্র স্বাধীন করেছি আমি। স্বাধীন ভারতের হেমন্ত বিশ্বের এই রাষ্ট্রের জিনা অধিকার আছে, মই রফিকুল ইসলামের বিমানের অধিকার আছে, সমান অধিকারের মালিক আমি। কিন্তু দুর্ভাগ্য আমার এই জাতিটির লগত কমিউনিটির লগত স্বাধীনতার 20 দিনের পর 1950 সালের দিকে আমাদের সাথে খেলা হইতেছে। 1950 থেকে আজ পর্যন্ত মাটির পাট্টা দিতে পারতো না গো। গোবিন্দপুরে এনে বসাইছে, চিকনি জাউরি মারিতে বসাইছে। ভাই বসাইছেন আপনি, 1 টাকার কাগজে যদি পাট্টা দিত সমাধান হতো না সমস্যা? বারবার সরকার করার সুযোগ পাইছে। ফখরুদ্দিন সাহেব আমরা শ্রদ্ধা করি ওনাকে, ওনার সময় বসাই যাওয়া মানুষ, তাই না গো? এই যে গোবিন্দপুর রিজার্ভ বলেন, চিকনি বলেন, ফখরুদ্দিন আলী আহমেদ সাহেবের সময় বসান। খালি বসাই গেছে, আর একটা কথা যদি বলতো যে পাট্টা দিয়ে দাও, একটা কথা বললেই তো হয়। তো এই একটা কথাটি পেঁয়াজ কোনদিন বলে না আমাদেরকে খেলা গেছে কথা না, মোটা কথা মনে রেখে। আমার বাবা ইমান আলী মাস্টার কলকাছিয়া এখানকার মুরব্বীরা হয়তো জানতেন, ফখরুদ্দিন সাহেবের লগে প্রবীণ জনিয়া সমষ্টির 5 জন মানুষ যদি আসাও, একজন ইমান আলী মাস্টার নাম করতে অনেক ছিল। সেই ঘরের ছেলে কিন্তু আজকে আমি ইউডিএফের বিধায়ক। কোন দলের বিরোধিতা আমি করতেছি না, কিন্তু আমার বাবা স্বাধীনতা সংগ্রামী। 1942 সালে ব্রিটিশ পিরিয়ডে পুলিশের চাকরির জন্য ওনার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ইউনিফর্ম তখন বলে পাঠিয়ে দিত। আমার দাদা দাদি বলছে না, এই ব্রিটিশ গভর্নমেন্টের পুলিশের চাকরি করতে দিব না, ব্রিটিশের চাকরি ঢেলে ফেলাই দিতে ইউনিফর্ম। এটা কিন্তু স্বাধীনতা সংগ্রামী বলে যে ব্রিটিশের অধীনে চাকরি করব না, ব্রিটিশের চাকরিকে মাইরা ফেলাই দিছি। তাদের ঘরের ছেলে আমরা, কিন্তু তারপরেও আমাদেরকে বলেছেন আবাসী নাকি মিয়া হন্দেযুক্ত, এগুলো আমাকেও কারণ বিধায়ক দিটা কয় না, আমাদের কয় না আপনাদের হন্দেযুক্ত মানুষের দালালি করে, আপনাদের হন্দেযুক্ত মানুষের পক্ষত কথা কয়, হন্দেযুক্ত মানুষের পক্ষত কথা কয়, জিওকরের পক্ষত কথা কই আছো, এই সকল মতকই পুরো নিয়ে দেখো। এই কথাগুলো নিয়ে আমরা কিন্তু লড়াই করতে ভয় করতেছি। আমি বলতেছিলাম বসাইছে ঠিকই, 1 টাকার কাগজে যদি পাট্টা দিয়ে তো আজকে হেমন্ত বুলডোজার চালানো সহজ পেত। এই যে 70 বছর 80 বছরের মানুষ মেহনত মজদুর করে খাইটা খাওয়া মানুষ সারা জীবনের কামাই দিয়ে একটা ঘর বানাইছে, ঘর বাড়ি ভেঙে বড় করে দিছে। তাদের ছেলে মেয়ে, আপনার আমার ছেলে মেয়ে তো এখন যেখানেই থাকি স্কুলে যেতেছে, তাদের ছেলে মেয়ের স্কুলে যাওয়ার সুবিধা নাই, বুড়া মা বাবারা ঘরের তলে থাকার সুবিধা নাই। কি অপরাধ তাদের? তারা তো এই দেশের না, আপনি যত এই দেশের পুরানা তারাও একই সমান। কিন্তু আজকে এই সমস্ত করছে, আমাদের মাটির পাট্টা কেউ জানে খেলা করছে। 15 বছর সময় পেয়েছে গগৈ সাহেব, দিল্লি দিতে পারতো, খালি মুসলমান না হিন্দু মুসলমান সকলকেই দিত। আজকে হেমন্ত বিশ্ব 1.5 লাখ হিন্দু মানুষকে মাটির পাট্টা দিচ্ছে, 1.5 লাখ হিন্দু পরিয়ালকে, 1.5 লক্ষ হিন্দু পরিয়াল। আর সোনাল দিয়ে 1 লক্ষ অধিক, প্রায় 3 লক্ষ হিন্দু পরিয়ালকে মাটির পাট্টা দিছে। আমরা বিরোধিতা করি না, আমি বেয়ানো পাও ট্রাইবেল ভাইসকল, হিন্দু ভাইসকল, হনুমান ডাঙরিয়া, হেমন্ত ডাঙরিয়া থেকে তো 3 লাখ পরিয়াল মাটি দিচ্ছে, আমি বেয়া পাওয়া নাই। কিন্তু মুসলমান কিও দিয়ে প্রশ্ন হলো মারিকু হেমন্ত বিশ্ব ডাঙরিয়া, আপনি সাম্প্রদায়িক হয়, আপনি একপক্ষীয় ভাবে কাম করিয়াছে। আপনি মুখ্যমন্ত্রী, আপনার দায়িত্ব আছিল ভূমিহীন হিন্দু ভাইসকলক মাটি দিয়া, ভূমিহীন মুসলমানকে মাটি দিয়া, এটা আপনার দায়িত্ব আছিল, আপনি দায়িত্ব পালন করা নাই। আচ্ছা, ও দায়িত্ব তো পালন করবো না উনি, ওনাদের তো খোলাখালি কথা যে আমরা তো তোমা করে চাই না, মিয়ার ভোট না লাগে, আমাদের ভোট চাই না, আমাদেরকে দিব না, আমাদেরকে কিছুই দিব না, খোলাখালি করে। তো যারা মিঠা কথা কইয়া রাজপাটি বলছে তারাও তো দেয় নাই। 15 বছর সুযোগ পায় যদি মাটির পাট্টা গুলা দিত, আজকে তো এই টেনশনে থাকা লাগতো না। যাই হোক, এটা আমাদেরই কপাল খারাপ না, যাদেরকে আমরা নেতা বানাইছি তারাই এগুলো করছে, যেটা আমি বলছি। এখন কিন্তু আমরা সজাগ সচেতন হওয়ার, আপনাদেরকে আমি ধন্যবাদ দিই। এই এলাকা থেকে আমাকে যথেষ্ট মহব্বত করেন আপনারা, 3 বার আপনারা বিধায়ক বানাইছেন, আপনাদের আশীর্বাদেই তো আমি বিধায়ক হয়েছি। আমি তো আমার ভোটে বিধায়ক নেই, আমার তো একটা ভোট, আপনাদের 100 ভোট লক্ষ ভোটেই মিলে আমি বিধায়ক হয়েছি। 3 বার বানাইছেন, আমাকে আর কি দিবেন আপনারা? বহুত কিছু দিচ্ছেন, কিন্তু কথা হলো সামনের দিন আমরা এই জাতি আসামে আমরা সংগ্রাম করে বেঁচে থাকা লাগবে, নিজের ছেলে মেয়েদেরকে পড়ানো লাগবো।